এই মুহূর্তে গভীর রাতে কিছুক্ষণ আগেই ঘন্টা দেড়েক বৃষ্টি হয়েছিল এবং সেই বৃষ্টিতে এই মুহূর্তে উপশহর সহ শহরের বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট উপশহরের যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কের একটি দৃশ্য এবং হুড় হুড় করে পানি ঢুকছে শহরের ভিতরে। যানবাহন অনেকটাই চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা প্রায় দেখতে পাচ্ছি যে ইঞ্জিন চালিত যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলো মাঝে মধ্যে আটকা পড়ছে এবং সেগুলোকে ঠেলে ঠুলে শুকনো স্থানে নেওয়ার চেষ্টা করছেন অনেকেই। এই মুহূর্তে রয়েছে সিলেটের অভিজাত এলাকা, যেটি উপশহর, সেই শাহজালাল উপশহরে রয়েছে এবং উপশহরের প্রধান সড়ক, এটি উপশহরের প্রধান সড়কে অবস্থান করছি না। কিছুক্ষণ আগেও, সন্ধ্যার আগেও যে অবস্থা ছিল, সন্ধ্যা পরবর্তী সময়ে অনেকটাই ভালো অবস্থা ছিল, সেই অবস্থা এই মুহূর্তে নেই। ঘন্টা দেড়েকের বৃষ্টিতে এই অবস্থা। তবে আমরা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করেছি। তারা জানাচ্ছেন যে এটি মূলত বৃষ্টির পানি নয়, বৃষ্টির পানি হলে ড্রেন সেটি নিয়ে নিত, তবে নদীর যে গুলাটে পানি, সেই পানিটুকুই এই উপশহরের বিভিন্ন এলাকা দিয়ে যে সরাগুলো রয়েছে সেই সরা দিয়ে কিন্তু ঠেলে দিচ্ছে সুরমা নদী। হিসেবে আরো বেশি নাইনি। বেশ কয়েকটি যানবাহন আমরা সামনে দেখতে পাচ্ছি, সেগুলো এভাবেই পরে রয়েছে। আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সিলেট শহরের উপশহরে রয়েছি, বা বৃষ্টির পানি বাড়ার সাথে সাথে সেটিকে আর নেওয়া সম্ভব হচ্ছে না, বিদায় এভাবেই পরে রয়েছে। কি বাজুর কিতা অবস্থা ভাই? পানি বেশি নেই, ওদিকে বেশি না? অনেক বেশি। বাসা বাড়ি কিতা দেখলা? বাসা বাড়ির অবস্থা গুলা? বাসায় নিচতলায় পানি উঠছে, এই পাশে যতগুলা নিচতলা বাসা আছে পানি উঠে গেছে, আর ওই পাশে উঁচা আছে আর কি, ওই পাশে পানি উঠে না। গাড়িগুলো ওদিক থেকে না, ওদিক থেকে ঘুরিয়ে দেয় না, এদিক থেকে চলে যায় ওইদিকে। আপনি কোন জায়গা থেকে? আমি এইরাম ভাই সুবানি ঘাট থেকে। জানছিলাম নীলা পানি পাইবা? না ভাই, আসলে জানছি না। আমি তো আশ্চর্য হয়ে গেছি পানি দেখিয়া। আমি ঘুমো আসলাম বুঝছি। আর রাস্তা একজনে ফোন দিছে, ভাই আমার তো মোটর দুইটা মুড়ো গেছে গিয়া। আমি লগালগ মোটর দটা খুলাত গেছি গিয়া, ভাই হাসাও মোটর দটা মুড়ো গেছে গিয়া মোটর দটা খুলিয়া দিয়া আইলাম। এখন আইয়া ভাই আমার নিজের বাসার মোটর খেয়ে খুলতে বুঝছি, আমার বাসার মোটরও ডুবাই দিচ্ছে। আর আর আমার যে গল্লি আছে, ও যে 32 নম্বর রোড, এই রোডের মনে করল যে আস্তা উপশহরের মনে করল রাস্তা কম বেশ উঁচা হয়েছে বা ডালাই হয়েছে, কিন্তু আমার রোডও ওই যে 32 নম্বর রোডও মনে করল ডেইন কি একবারে বড়া, মানে ডেইন কাম করার আগে তারা রাস্তা মনে করল পিস করে দিছে। আর ডেইন আবার বড়া, ডেইনে পানি খাটেন না, মানে পরিস্থিতি খুব খারাপ। হালকা একজলি মেঘ দিয়ালেও আমার ইনো পানি হয়েছে, আমার রোডও 32 নম্বর রোডও উচিনি ওলা পরিস্থিতি। ভাই আসলে আশ্চর্য হয়ে গেছি। বাসা ভাই গত অত মানে এক কমর পানি ভাই নিচতলা জি 28 নম্বর রোড 13 নম্বর বাসা। ও তো উঠে মানে উঠে রাখছি আর কি, মানে চোখের উপরে বা খাটের উপরে উঠে রাখছি বা সিঁড়ির উপরে উঠে রাখছি, এই অবস্থা আর কি। বালাও করছে, ফিস করছে, কিন্তু ও যে ডেইনটা আছে উচিনি, ও যে আজকে আস্তাটা বছর থাকে ও ডেইনটা একজলি একজলি মেঘ দিয়ালে মানে কোনো পানি জমা হয়ে যায়, একজলি মেঘ দিয়ালে পানি জমা হয়ে যায়। আর আজকে কি মেঘ দিছে বুঝছিনি, এমন খারাপ পরিস্থিতি, এক ফুটা পানি ডেইনে খাটে না। মানে উপশহর মানে কম বেশি কিছু জায়গাত মনে করলে রাস্তাও তারা উঁচা করছে বা ডেইনও করছে, সুন্দরও করছে, কিন্তু ও রোগটা মনে করি তারা ফিস করছে না, বা হালকা ফিস করিয়া গেছে কি, তারা উপরে উপরে মারিয়া গেছে কি, কিন্তু মেঘ দিলে ডেইনে পানি কাটে না, এটাও পরিস্থিতি। তো পানি আরো বাড়তি। জি ভাই, কোন জায়গা থেকে এরা? কোন জায়গা থেকে এরা? প্রচুর পরিমাণ বাড়তি পানি এখন। হয় হয়, এখন কিভাবে যাব আমরা তো সেটা ভাবতেছি। কোন রাস্তা বাই দিয়েছো? কোন ব্লক দিয়ে আইছো? বিবলক অবস্থা কি তাই? সবাই দিয়ে পানি আরো বেশি, আটু পানি, তেরো রতন বাজারও গোটা পানি, অবস্থা কিতা? 13 রতন অবস্থা পানি, সারা তল বোটের তল তো পুরাটো তল, কিতার তল বোটের তল সারা বড় হয়নি। রুমের এক রুমও আটু কমর পানি আছে। মানুষের বাসা বাড়ি যেগুলো আছে তা ডুবাই লিছে, সব ডুবাই লেগে। তা তো আরো 2 দিন আগে ডুবাইছে, আজকে তো আরো বেশি। কই যাইতে ভাই সাহেব? যতরপুল। যতরপুর? হয় হয়, বাসা কোনানো? যতরপুল বাসা যতরপুর নি? যতরপুর তো গেছলা কোন দিন কোন সময় গেছলা? কোনানো গেছলা? এই তো উনো গেছিলাম পানির আগে গেছলা? পানির আগে। এখন যে পানি এখন মারিয়া যাইতে হইব, এখন কিলা যাইবা কিলাতে? এই তো হেঁটে যেতে হইব। হয় যতরপুর কিতা বাসা নি? যে বাসা পানি কিতা পানি ডুবাই লিছে? অনো বা রুমের পানিতে এক কমর। কোমর পানি? হয়
কোন দিন ঢুকছে পানি? এই যে মিনিট আধা ঘন্টা হইতেছে। পানি ঢুকছে? জি খবর পানি হয়ে গেছে আধা ঘন্টা? জি আধা ঘন্টা হয়েছে। যতরপুর নি হইলা? হয় যতরপুর। যতরপুর প্রায় এই যে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কিন্তু ওনার বাসাতে কোমর পানি হয়ে গেছে, সেটি জানাচ্ছেন। 20 নম্বর রোডে অনেক পানি, যেখানে মানে বাসার নিচ সাইড একবারে হয়ে গেছে, লেভেল হয়ে গেছে। যদি 5 মিনিট আমার ফ্রেন্ড যদি ঘুমাই যাইতো, পানি উঠে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেল। আর পানি হইতো না, আর রাইতের ভিতরে তো আর দেখছি না, হঠাৎ করে পানি বাইরে গেছে, বাইরে তো গরম পানি হয়েছে। বাঁচাইবার চেষ্টা করছি, নিচে ঘুমাইছি, তাড়াহুড়া করে আর চেষ্টা কিতা করবো, পানি তো একটু বিলে আইছে। নিচে হয় নিচে। ফ্রিজ কিতা অবস্থা হয়? ফ্রিজ বন্ধ আছে নি আপাতত? অবস্থা খুবই খারাপ। পানি কিছু কম আছিল, এখন আজকে রাত্রে মানে পানি বেশি হয়েছে। এখন ঘন্টার ভিতরে পানি ঢুকি ঘন্টার ভিতরে পানি নাই, তোমার সব নিচে গেছে না, 1 ঘন্টার ভিতরে। কত সময় আগে গেছি, পানি আসে নাই, চিনি পানি নাই, একদম পানি নাই। এরপরে মানে 10-15 মিনিটের ভিতরে ওখানে দেখি যে সব তুষক মুষক সব ভিজে একবারে, আপনার ফ্রিজ ফ্রিজ নষ্ট হইয়া সব একবারে পানির তলে নিচে। এখন আর কিতার মতো টানাটুনি করিয়াও তো আর লাভ নাই। এখন এই অবস্থায় আছি আমরা, এই পানি আটু পানি আছে ঘরের ভিতরে, বুঝছেন, একদম ভিতরে আঁকি। আর কিতাবের মতো আর কিচ্ছু করার নাই, জেলা আছে ওলাও।